ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার পূর্বে তাদের জানা উচিত এই দেশ, আজকের এই দেশ আগে ব্রিটিশের শাসনে ছিল। ব্রিটিশ থেকে যখন দেশ বিভক্ত হলো, এই জামাতে ইসলামের মওদুদি তিনি পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন। উনি পাকিস্তানের পক্ষ ছিলেন না, উনি হিন্দুস্তানের পক্ষ ছিলেন। তারপর এই দেশ আবার লক্ষ লক্ষ মানুষের বুকের বিনিময়ে যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল, দুঃখজনক তখন এই দল স্বাধীনতার বিরোধী ছিলেন। আজকে সেই দেশে আমার বিশ্বাস তাদের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। লক্ষ লক্ষ মানুষের রক্তের সাথে তারা বেইমানি করেছে, যারা তাদের এই দেশের স্বাধীনতার শত্রু হিসেবেই চিহ্নিত, এবং তাদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার থাকে না। ভাইয়েরা আমার, বিগত জামাতে ইসলাম তাদের যে আইডেন্টিটি অর্থাৎ আদর্শ, এটা ভুলে গিয়েছে। আর নির্দিষ্ট তাদের কোনো আইডেন্টিটি নাই। আজকে কষ্ট লাগে, তারা নারায়ে তকবীর বলবে। নারায়ে তকবীর বললে তাদের এমপি প্রার্থী কৃষ্ণবাবু কি বলবেন? এই কৃষ্ণবাবু কি বলবেন? আজকে দেখা যায় জামাতে যখন আলেম নেতা ছিলেন, অন্তত পক্ষে মরহুম মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন, তার সময়ে আমরা কোনো মঞ্চে কোনো মহিলা দেখি নাই। আজকে কি হলো? ডাক্তার সাহেব হয়ে গেছেন নেতা। ডাক্তার সাহেব নেতা হয়েছেন, যার জন্য তিনি আর পর্দার আইন ভুলে গেছেন, যার জন্য তার পাশে বসিয়ে প্রেস ব্রিফিং দেয়। লজ্জা লাগে আমাদের, অথচ তারা দীর্ঘদিন থেকেই ইসলামের কথা বলে আসছে। আজকালের মধ্যে আমি জানতে পারলাম, আমি নিজে দেখেছি, জামাতের একজন ঊর্ধ্বতন নেতা উনি বলেছেন, আমরা যদি নির্বাচিত হতে পারি মধ্যপ্রাচ্য থেকে জাকাতের টাকা নিয়ে আসব। আমার ঘৃণা লাগে। আমরা আর কতকাল জাকাতের টাকা খাবো? আমরা জাকাতের টাকা খেতে চাই না। এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি সোনার চেয়ে দামি। এই দেশের 20 কোটি মানুষ, এই যে দেশে 20 কোটি কর্মদক্ষ মানুষ আছে, তাদের কাজে লাগাতে পারলে আমাদের বিদেশি অর্থের প্রয়োজন হবে না। আজকে দেখা যায় তারা ক্ষমতায় আসার জন্য ভারতের তাবেদারি করে, আমেরিকার তাবেদারি করে, আমেরিকার দূতাবাসের সাথে তারা যোগাযোগ রক্ষা করে। আমরা আজান তো কয়েকভাবে হবে, এইখানে একটা হবে, ওইখানে একটা হবে।